হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে একটা খুব সুন্দর ভিডিও পোস্ট করে দেখাচ্ছি। দেখো, কাদের কাদের গ্রামে এখনও পর্যন্ত বৃষ্টি পড়লে এরকম কাদা হয় আর খালি পায়ে হাঁটা হয়। আমি দেখো খালি পায়ে খুব আস্তে আস্তে করে হেঁটে পৌঁছে গেলাম শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়ির রাস্তা দেখো কেমন, গ্রামে মনে হচ্ছে মানুষ বাস করে না, পার্টি পলিসি পঞ্চায়েত কিচ্ছু নেই, তাই এরকম অবস্থা। গ্রামের মানুষগুলো এইভাবেই থাকে। তো যাই হোক, আমার শাশুড়ি মা বাড়িতে থাকেন না, খুব কমই থাকেন, তাই বাড়ির অবস্থা দেখো খুব একটা ভালো না। তো যাই হোক, বাড়িতে কাটোয়ার বাড়িতেই আমরা বেশিরভাগ থাকি। এখানে পুজোর সময় মা কিছুদিন ছিলেন, তাই বিজয়া প্রণাম করতে গিয়েছিলাম। বিজয়া সেরে পাশেই আমার পিসির বাড়ি, তাই পিসির বাড়িতে দুপুরের খাওয়া দাওয়াটা হয়েছে। ভাইজিরা ছিল, জামাইরা ছিল, তার জন্যই ওখানেই খাওয়া দাওয়াটা সারা হলো। বৌদি প্রচুর কিছু রান্না করেছে, ভাজা করেছে দুরকম, প্রচুর লতি ছিল, আলু পোস্ত ছিল, ইলিশ মাছ, মাটন, সব রকম খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার শেষে আমরা সবাই চলে গেলাম পিসির বাড়ির পাশেই একটা বট গাছ ছিল, সবাই মিলে দুপুরে ওখানে আড্ডাটা হয়ে গেল। তো ওখানে একটা বট গাছ আছে, ছোট্টবেলায় আমরা বট গাছে অনেক ঝুলেছি, কিন্তু এখন আর সেইভাবে ঝোলা হয় না। তাই বললাম যে চলো দোল খেতে যাব বট গাছে, তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম দোল খেতে। আমার ছেলে বলল প্রাকৃতিক পরিবেশের সাথে একটা করে সেলফি তুলে নাও, ছবি তুলে নাও। তো দেখো বৌদি ভাইজিদের সঙ্গে কিছু ছবি তুলে নিয়েছি, আমার কর্তামশাইকে নিয়েও একটা ছবি তুলেছি। কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানিও। আর নাতনিরা দেখো আমার ঝোল খাওয়া দেখে ওরাও চেষ্টা করলো, ওরা তো এখন আর এসব কিছু পায়ই না। তো আমি তো পেয়ে আনন্দে খানিক ঝোল খেয়ে নিলাম। শ্বশুর বাড়ি তাও মানলাম না, যেহেতু আমি আছি পিসির বাড়িতে, তাই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর জামাইরা গেছে মাছ ধরতে পুকুরে, পুঁটি মাছ পেয়েছে অনেকগুলো, মাছ কোটা বেছে দিয়ে আমি বাড়ি নিয়ে চলে আসলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।